সাব তখন আমাদের দেখবা ক্লিক করা থাকবে, সেই জন্য দেখবে এটা নিচের দিকে যাবে। তার মানে শর্টকাট এবার উল্টো উল্টো কাজ করবে। তার মানে আমি যদি অল্ট প্রেস করে এটা নিই, তাহলে দেখো উল্টো দিকে এবার আসবে। তো ওপরের এই যে জিনিসটা, এটা একটু দেখবা বা খেয়াল রাখবা যে ওটা জেড অ্যাডে থাকছে না ইনিশিয়ালি জেড সাবে থাকবে ওই। এবার তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে আমাদের জেড ইন্টেন্সিটি। এটা মানে হচ্ছে আমাদের ব্রাশের যে প্রেশারটা থাকে এটা। এবার মনে করো এটাকে যদি আমি 8 বা 7 রাখি, এবার ট্রিগার দেখ কত স্মুথ আছে। সিমিলারলি এই যে জায়গাটাকে যদি আমি ইনক্রিজ করে এবার টানো, দেখো আশেপাশে দেখো দুটোর মধ্যে কতটা গ্যাপ বা কতটা ডিফারেন্স থাকে, শুধু জাস্ট একটা ইন্টেন্সিটি ইনক্রিজ এবং ডিক্রিজ। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু তোমাদের দেখতে লাগবে কোনটা কতটাতে থাকলে বেটার। কারণ অনেক সময় নিজেদের কাজের সুবিধার্থে আমাদের কিন্তু জিনিস চেঞ্জেস করতে লাগে, কারণ ইনিশিয়ালস বা ফ্রেজে সমস্ত জিনিস একটু চেঞ্জ হবে। এটা আমরা পরে শিখবো, এটাকে স্কাল্পটিস বলা হয়, যখন খুব পলি বেশি হয়ে যায় তখন ইউজ করা হয়। বাদ বাকিগুলো মেটেরিয়ালের ক্ষেত্রে আপাতত এই কটাই লাগবে তোমাদের ব্রাশের সেটিংস। আচ্ছা, যদি মনে করো অবজেক্ট মুভ ফুভ এইসব করতে হয়, সেগুলো আমরা বলে দিচ্ছি কী করে করবা। এ দেখো উপরের দিকে দেখো মুভ বলে অপশন আছে, যেরকম ডাব্লিউ আমাদের ইউজ করি, তো মুভে ক্লিক করো। তো এবার দেখো যদি আমাদের এটাকে মুভ করতে হয়, তাহলে দেখো এদিকে মুভ করতে পারবা। যদি আমি সাইড থেকে দেখি তাহলে দেখো নর্মালি দেখো প্রত্যেকটা জিনিসপত্র তোমরা মুভ টুভ করতে পারবা। তো এখানে যদি রোটেট করতে হয়, তোমাকে আর এক্সট্রা করে এদিকে যেতে হবে না রোটেট স্কেলের জন্য। তুই জেনে দেখ এটাকে ঘোরাবি, দেখবি জিনিসটা রোটেটও হয়ে যাবে এখান থেকে। প্লাস যদি আমি স্কেলের জন্য এখান থেকে ক্লিক করি, তাহলে দেখো স্কেলও একই বাটনেই হয়ে যায়। তো যে কোনো একটা অপশানে ক্লিক করবা, তাহলেই দেখবো আমাদের পুরো জিনিসটা ঠিকঠাক করে কাজ করবে। ওই এক্সট্রা করে আবার এটাতে যেতে হবে এটাতে যেতে হবে কোনো ব্যাপার নেই, তুমি একটাতে ক্লিক করবা তাহলেই দেখো পুরোটাতে কাজ করবে। এবার মনে করো এই আইকনটাকে যদি নিয়ে যেতে হয় বা এটাকে অফ করতে হয়, তাহলে কি করবি, ড্র মোডে ক্লিক করবি, তাহলে দেখবি ওই আইকনটা চলে যাবে। মুভ করতে পারো স্কেল রোটেট, একটাতে ক্লিক করবা, দেখো পুরো ওই আইকন আর ওই স্পেসটা আসবে, তোমার যেটা ইচ্ছে সেটাতে দেন কাজ করতে পারবা। এবার ওটাকে ডিসেবল যদি করতে হয়, তাহলে মুভ ড্রতে যাবো, তাহলে দেখবো ওটাকে কাজ করতে তোমরা ইজিলি পেরে। এবার আসছি আমরা ছোটোখাটো কিছু জিনিসের। তো মনে করো আমি এখানে জাস্ট বাই ডিফল্ট একটা থোবড়ার মতো বানাচ্ছি, পরে আমি দেখিয়ে দেবো যে কেন কীভাবে আমরা তৈরি করবো। জেনারেলি দেখো আমরা যে ব্রাশটা সব থেকে বেশি ইউজ করি সেটা হচ্ছে মুভ ব্রাশ। ঠিক আছে, আচ্ছা ভয়ের কোনো কিছু নেই, আমি আবার দেখাবো। ঠিক আছে, এটা জাস্ট আমি আমাদের কিছু জিনিস বোঝানোর জন্য দেখাচ্ছি। আবার মনে করো আমরা এখানে কোনো একটা শেপ যখন বিল্ড করছি, আমার মনে হচ্ছে আমি কিছু অ্যাঙ্গেলে ভুল করেছি, যাই হোক কিছু তো একটা হবে। এই যে আমরা এই যে ছোটোখাটো ওই অস্ট্রিচের ডিম বানাচ্ছি, তো আপাতত কিছু দেখবে একটা সুন্দর শেপ চলে আসে। ঠিক আছে, জিপ ব্রাশ লাগবে, একটু ব্রাশ এইদিক ওইদিক করবা, দেখো অনেক অনেক শেপ আছে। পরে দেখবা শেপ বা স্ট্রাকচার আছে। তো দেখো এরকম আমাদের আসলো, দেখবো হালকা একটু বেঁকে আছে। আই থিঙ্ক ওটা তখন আমি রোটেট যখন করেছিলাম, তো সেই কারণে আছে। তো আমরা বিসিবি লেভেলটাতে যদি যাই, দেখো আমরা যদি অল্টের দিকে যাই তাহলে দেখি স্পেস জেনারেলি ঠিকঠাক আসছে না। কারণ দেখো আমি যদি সিমেট্রিতে যাই না, একটা এইদিকে আছে একটা দেখ এই কোনায় আছে, তাই না? তার মানে এই যে অবজেক্টটা বা যা আমি নিয়েছি এটার অ্যাঙ্গেল বলছি। ঠিক আছে, তাহলে কি করা যাবে, তাহলে আমরা নতুনই করি। এবার নতুন করতে হবে, তাহলে দেখো ডকুমেন্টে যাবা, ডকুমেন্টে যাওয়ার পরে দেখবা নিউ ডকুমেন্ট। ঠিক আছে, এখানে দেখাবে যে সেভ করতে চাও কি না চাও, আমরা মুভ করলাম। দেন সোজা স্পিয়ারে চলে যাও, স্পিয়ারে গিয়ে ব্যাক করো, এডিট এডিট স্ন্যাপ করে নাও এই জায়গাটাকে। স্ন্যাপটা কি দিয়ে বলি, শিফট শিফট প্রেস করো লেফট। ঠিক আছে, এক্স প্রেস করো এবার। ঠিক আছে, এবার স্পেসটা হলো, সাইজটাকে বড় করলাম। আমরা মুভ ব্রাশে গেলাম, ডিএম। এবার দেখো আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ করছি, এবার দেখো পুরো অ্যাঙ্গেল এবার স্ট্রেটে আছে। এবার এরকম টানো যেরকম তোমাদের লাগবে। কিছু একটা ওই আগেকার আমরা ডিমের শেপেই যাচ্ছি, কারণ সানডে এবং মানডে মানডে, তো ইংলিশ হয়ে আমরা ছোটোখাটো একটা শেপ বা স্ট্রাকচার তৈরি করছি। এরকম আমরা রাখবো। দেন এই দিকের স্পেসটাকে জাস্ট আমরা ইনক্রিজ করি। এত মনে রাখতে হবে না, আপাতত জাস্ট কিছু জিনিসপত্র বলবো, পরে আমি আবার তোমাকে পুরো বলবো। তো এখানে কি করো, ফার্স্টে স্ট্রাকচারের জন্য জাস্ট প্যারালালি কিছু লাইন দেওয়া হবে। লাইন জেনারেলি আমাদের কেমন কোন দিকে কোনভাবে যেতে হবে, এটা সেই কাজের জন্য। এটা ওরকম লাগছে না কম্পিউটারে একটা গেম ছিল। একদম একদম। তো দেখো এরকম জাস্ট একটা বেসিক শেপ বা স্ট্রাকচারের জন্য। ওটার স্পেসটা কি করে কমালেন? কোনটা
কোনটার বল? ওই যে ব্রাশের যে দুটো বললেন, যে এটা এইদিকে আছে ওটা ওইদিকে আছে, আর ওই যে আচ্ছা আচ্ছা, এটা এক্স 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 না না ওটা তো আসে এক্স ক্লিক করে, কিন্তু এটা স্পেসটা কি করে কমালেন? ওই যে বলছিলেন দুটো একসাথে হচ্ছিল। ওই যে আগে ও। তখন বেঁকে ছিল না, ও দাদা, আচ্ছা আগেরটা এটা ছিল না, ওটা হচ্ছে কি বলতো, আমাদের লাইনটা ওই তখন রোটেশনটা দেখাচ্ছিলাম তো, অবজেক্টটা বেঁকে গেছে। ও অবজেক্ট বেঁকে গেছিল হ্যাঁ। বলে ওটা হচ্ছিল। আচ্ছা তাহলে দেখো এখানে এরকম সুন্দর করে কিছু একটা বানাও। তো দেখো আমাদের নাক ফাক তো উড়িয়ে দিয়েছি, তো এরকম আবার বানাবো না, একটু ভালো করে বানাবা। ঠিক আছে, জাস্ট বাই ডিফল্ট এরকম ভাবে নিয়ে যাও। দেখো আমাদের মোটামুটি একটা এরিয়ান তো চলেই আসবে। এবার দেখো হালকা করে স্ট্রাকচার করো, দেখো পুরো একটা বাই ডিফল্ট বেস চলে আসবে। তো আমরা এদিকে যাই, এখান থেকে টানো তো এখানে এরকম ফুট নাও। তো দেখো মোটামুটি আমাদের ওই ঠাকমা জেঠিমা চলেই আসবে। বঙ্গাল। তো আমরা তো তাও বেশি খাটাখাটি করিনি, জাস্ট দেখো নর্মালি দেখো মোটামুটি আমাদের একটা স্কেলিটন অলমোস্ট চলে আসে। ঠিক আছে, এবার দেখো এখানকার যে পোর্শনস বা পার্টিগুলো যেগুলো থাকে, এবার দেখো আমাদের কি আছে, জাস্ট বাই ডিফল্ট আমাদের যেটা আছে যে নর্মালি আমরা এক্সট্রা কোনো লুপ নিই। তো লুপ নিই বলে কি হচ্ছে দেখবা, যদি আমি শিফট এফ প্রেস করি না, আমাদের দেখো লুপগুলো না দেখো এই জায়গায় অন্যরকম, মানে আপার যে সাইডটা আছে দেখো লুপগুলো ওয়েল ডিস্ট্রিবিউটেড আছে। নিচের বা এই যে লোয়ার যে জায়গাগুলো আছে না, এগুলো দেখো আমাদের টোপোলজি কিন্তু ঠিকঠাক নেই। কারণ আমরা যে ইভেন্টলি ডিস্ট্রিবিউটেড নেই, এই জায়গাটা দেখো বেঁকে আছে, এই জায়গাটা আরও বেশি বেঁকে আছে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করছি, একটা স্মুথ করছি। স্মুথ বলতে আমরা সাব ডিভিশনস অ্যাড করছি। ঠিক আছে, তো সাব